হ্যাঁ, আমাদের তো এখানে থাকার জন্য আমরা এখানে আছি তো খুব ভয় ভয় থাকি আমরা। ক্যানিংয়ে ধরা পড়েছে আমরা মুখে মুখে শুনছি, তার মুখে শুনছি এইখান দিয়ে নাকি যাওয়ার চিন্তাভাবনা ওরা করেছিল। হ্যাঁ, এরকম একটা আমরা শুনেছি, আমরাও খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা আতঙ্কের মধ্যে রয়েছে। এই পথ ধরে হচ্ছে কি বাংলাদেশে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়, এই পথ ধরে বাংলাদেশে যাওয়া যায়। যদি পুলিশ টহল দিত, আরও নিরাপত্তা বাড়ালে, বিএসএফ, আমাদের এখানে খুব ভালো হয় এগুলো যদি আসে। পুলিশ টুলিশ এখানে এলে আমাদের এখানে খুব সুবিধা, মানে আমরা খুব নিরাপত্তায় থাকতে পারবো ছেলেগুলি। এই জঙ্গি এসছে, গ্রেপ্তার হলো, ভয়তে আছি আমরা, আতঙ্ক ভয়তে রয়েছে। এখান থেকে যেতে গেলে নদীপথে আপাতত 7 ঘন্টা 7 লেগে যাবে। 6-7 ঘন্টা 6-7 ঘন্টা লেগে যাবে। যাতায়াত করে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ। কি করে যাতায়াত করে? ও যাতায়াত করে বলতে এখন এখান থেকে গিয়ে দেখা যাচ্ছে যে ওই ইয়েতে যাচ্ছে, রায়মঙ্গল পার হয়ে মানে ওপারে যাচ্ছে, আমাদের এপারে যে সেই চিমটে মৌখালি ওখানে যাচ্ছে। আর ওখান থেকে আগে বর্ডার পার হতো, এখন তো বর্ডার বন্ধ, বর্ডার আর পার হয় না। আচ্ছা, যার জন্য এখন উপর পথে সব পাসপোর্ট করে যাচ্ছে ভোমরা দিয়ে। আর এই পথে জলপথ দিয়ে যেতে গেলে এই পথ দিয়ে আগে যেত, ওই চিমটে মৌখালি ওই দিক হয়ে ওখান থেকে যেত, আগে খেয়া পার হতো আগে। শনিবারে ক্যানিংয়ে জঙ্গি গ্রেপ্তার হয়েছে, শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ। আতঙ্ক লাগছে না? তো অবশ্যই তো আতঙ্ক তো লাগবেই, এটা তো আতঙ্ক লাগার কথা। এই রাস্তা দিয়ে পালানোর ছক কষেছিল পুলিশ বলছে। হ্যাঁ, এখান থেকে পালানোর ছক কষেছিল, তার কারণ এটা তো জঙ্গল এলাকা, যার জন্য এ পথ দিয়ে বেরোনোর সুবিধা হয়। এখান থেকে কোনো রকম ঝড়খালে আসতে পারলে, এটা জঙ্গল এলাকা, জঙ্গলে পার হতে পারলে কোনো নৌকা দিয়ে ওরা বেরিয়ে গেল। যদি পুলিশ এলাকায় টহল দেয় তাহলে তো অনেকটা সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন আপনারা? পুলিশ টহল দিলে ভালোই হয়, আমাদের সুবিধা হয়, আমরাও সুরক্ষিত থাকতে পারি। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাতায়াত ওরা করতে পারে, জঙ্গল দিয়ে। খুব একটা দূরত্ব নয়? না, জঙ্গল দিয়ে গেলে খুব একটা দূরত্ব নয়, তো বললাম 6-7 ঘন্টার পথ। এই নদীটা কি আছে? এটা নদী বিদ্যা নদী। আচ্ছা, বিদ্যাধরী নদী বলে। বিদ্যা নদী পার হয়ে চলে যেতে পারে? হ্যাঁ, বিদ্যা নদী পার হয়ে চলে যেতে পারে। তারপর জঙ্গল? হ্যাঁ, ওপারে জঙ্গল, মরিচা। জঙ্গলে গেলে মোটামুটি আর না, জঙ্গলে গেলে আর ও ফরেস্টার রেঞ্জারও ধরতে পারে না, তার কারণ জঙ্গলের ভিতরে ঢুকে গেলে ওরা তো ঢুকতে পারে না, না ওরা তো নদীপথে চলে বিএসএফ। আমরা গত 2 দিন আগে দেখলাম পাক মদতপুষ্ট জঙ্গি জাভেদ মুন্সি, যিনি আইইডি বিশেষজ্ঞ, ক্যানিংয়ের রাজপথে একেবারে ভাড়া নিয়ে থাকছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ভীষণ রকমেরভাবে আশ্চর্য হচ্ছি, এই রকম একটা জনবসতিপূর্ণ এলাকায়, এই রকম রাজপথে কাকে তারা ভাড়া দিয়েছে? তারা কি ভাজা মাছ উল্টে খেতে পারে না? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, জঙ্গিদের বাড়িতে আশ্রয় দিচ্ছে, পুলিশের সামনে এমন করছে যেন তারা কিছুই জানে না। এদেরকে যারা আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি হতবাক হচ্ছি, এর সঙ্গে শাসক দলের কোনো নেতা জড়িত নয় তো? নাশকতার ছক নিয়ে এখানে এসেছে। এই রকম একটা ঘনবসতিপূর্ণ এলাকায় যদি নাশকতা করে তাহলে অসংখ্য মানুষের প্রাণ যেতে পারে। বাংলাদেশে যে ধরনের জঙ্গি কার্যকলাপ চলছে, সন্ত্রাসমূলক কার্যকলাপ চলছে, যেভাবে বাংলাদেশ উত্তপ্ত হয়ে পড়েছে, যেভাবে মাইনরিটিদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর বাড়ি সম্পদ লুট করা হচ্ছে, আর এখানে এসেছে 7 সিস্টার দখল করার ইচ্ছায়। ভারতবর্ষ একটা পবিত্র ভূমি, এখানে জঙ্গিদের কোনো ঠাঁই নেই। আর এখানে যে সমস্ত নেতারা মূলত শাসক দলের নেতারা, তাদেরকে আধার কার্ড করে দিচ্ছে, তাদেরকে পাসপোর্ট করে দিচ্ছে, ভোটার কার্ড করে দিচ্ছে, সমস্ত রকমের কাগজপত্র তৈরি করে দিচ্ছে। এই জাভেদ মুন্সি, তিনি এই ঝড়খালি হয়ে ভাগীরথী নদী পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। এখানে অবারিত দাঁত যেন বাংলাদেশ থেকে আমরা দেখছি ধামাখালি, সেখান থেকে শিবসা নদী পেরিয়ে যোগেশগঞ্জ পেরিয়ে তারপরে কালিন্দী নদী হয়ে তারা এপার থেকে ওপারে যাতায়াত করছে। ওপারের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে এপারে কারা আশ্রয় দিচ্ছে, তাদের থেকে কিভাবে মুনাফা অর্জন করছে? গত 1 সপ্তাহের মধ্যে এই পশ্চিমবঙ্গে প্রায় 4 জায়গায় জঙ্গিরা এসে আশ্রয় নিয়েছে। জঙ্গিরা কি পশ্চিমবঙ্গের আঁতুড় ঘর?
এখানে আবার কি ফ্যাক্টরি তৈরি হচ্ছে না তো? এই জঙ্গিরা যদি এখানে এদেরকে লালন পালন করা হয় তাহলে আগামী দিন পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে। তা আশা করছি যারা প্রশাসনের সঙ্গে, লোকাল প্রশাসনের সঙ্গে যুক্ত, তারা এভাবে নিজেদের জীবন নিয়ে খেলা করবেন না। এটা আপনারা ভাবছেন অন্যের ক্ষতি হবে, তা নয়, ভারতের সার্বভৌমত্ব ক্ষতি হবে, এলাকার শান্তি বিঘ্নিত হবে। জঙ্গি কার্যকলাপ বাড়লে কেউ শান্তিতে থাকবে না। তাই এলাকার সমস্ত যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, যারা জনপ্রতিনিধি, সবাইকে অনুরোধ করছি আপনারা অবিলম্বে সচেষ্ট হন। আমরা আগামী দিন এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে নামব। সুন্দরবনবাসীরা এগুলো দেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। এখানে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে, সর্বধর্মের মানুষরা এখানে একসাথে বসবাস করে। জঙ্গিরা, মৌলবাদীরা এইভাবে যে আমাদের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, শাসক দলের নেতারা যে এর সঙ্গে জড়িয়ে পড়ছে, তা দিনের আলোর মতো পরিষ্কার। এভাবে আমরা হতে দিতে পারি না। আমরা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি, আপনি আপনার রাজ্যের মানুষদের একেবারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, জঙ্গি কার্যকলাপের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি অবিলম্বে সোচ্চার হন, যথাযথ পদক্ষেপ নিন, না তো আপনিও শান্তিতে ঘুমাতে পারবেন না। পাশের বাড়ি আগুন লাগলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন না, আপনার দায়িত্ব রয়েছে। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।